আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যে সমস্ত শিশুরা শিক্ষার্থীরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের অভিভাবকরা 8টি দফা জানিয়েছেন। সেই 8টি দফা সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে আমি কিছু কথা বলি। আমি সম্পূর্ণ লাইভ ভিডিওটা দেখলাম, তাদের ওই সমাবেশটা দেখলাম, যেখানে দাঁড়িয়ে তারা 8 দফা জানালেন। পরিপূর্ণ বিষয়গুলো দেখে আমি সত্যিকার অর্থেই তাদের কথাগুলো শুনে আমার কি বলে, আমি আবেগতাড়িত হয়ে পড়ছি। ওখানে তারা কিছু স্লোগান দিচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন যে ফুল পাখি সব পুড়ল কেন, জবাব চাই, বিচার চাই। কি এসেছে, কি এসেছে, বিমান এসেছে, বিমান এসেছে। কি করেছে, কি করেছে, মায়ের বুক খালি করেছে। শিক্ষা না ব্যবসা, শিক্ষা শিক্ষা, কোচিং না শিক্ষা, শিক্ষা শিক্ষা, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস। এই স্লোগানগুলো তারা দিচ্ছে। এই স্লোগানগুলো সত্যিকার অর্থেই ভাবিয়ে তোলে যে ফুলগুলো সব পুড়ল কেন, জবাব চাই, বিচার চাই। তারা এখন পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা হয়নি। ঘটনা ঘটছে 21শে জুলাই, আজকে হচ্ছে 12ই আগস্ট। দেখেন, প্রায় 20-22 দিন হয়ে গেল এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই আহত নিহত পরিবারের অভিভাবকদের, আহত নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কোনোভাবেই সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় নাই। বিমান বাহিনীর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, কিন্তু অভিভাবকরা বলতেছে যে বিমান বাহিনী তো সরকার না, এই দেশে তো একটা সরকার আছে, আমরা তো চাই সরকার আমাদের সাথে যোগাযোগ করুক। আর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা যেটা ঘটছে, এবং যেটার কি বলবো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যিনি প্রতিষ্ঠাতা আছেন নুরুল নবী, তিনি নাকি ওই অভিভাবকদের বলছেন যে বিচার চায় কী করবেন, এই দেশে কি বিচার আছে, আসেন প্রতিষ্ঠান বাঁচাই। ওই প্রতিষ্ঠাতা নুরুল নবী তিনি তার প্রতিষ্ঠান বাঁচানো নিয়ে ব্যস্ত, আর যে সমস্ত কোমলমতি ছোট ছোট ফুল আগুনে বিনষ্ট হলো, জীবন ঝরে পড়লো অকালে, তাদের বিচার চাইতেছে। আর ওই প্রতিষ্ঠাতা নুরুল নবী বলতেছে বিচার চাই কী করবেন, এদেশে কি বিচার আছে। আবার স্কুলের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর নাকি একটা চিঠি লেখা হয়েছে। সেই চিঠিতে আপনার অভিভাবকদের সিগনেচার করতে বলা হয়েছে। অভিভাবকরা পড়ে দেখতেছে, ওখানে লেখা নিহত আহত শিক্ষার্থীদের অভিভাবকরা আকুল আবেদন করতেছে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য। আপনি ভাবুন, তারা কি চাকরি নেবে? ওই অভিভাবকরা কি চাকরির আবেদন করতেছে যে সেখানে লেখা আছে আকুল আবেদন? নাকি প্রধান উপদেষ্টারই উচিত ছিল সেই নিহত আহত শিক্ষার্থীদের অভিভাবক বা পরিবারের সাথে দেখা করা, অন্তত সান্ত্বনা দেয়? তারা বলতেছে যে যদি সরকারের পক্ষ থেকে আমাদের খোঁজ খবর না হয়তো বা দেখা করা হইতো, তাইলে যে আমাদের শোক কাটিয়ে উঠতাম বা এটা কোনো কথা না। কিন্তু কেউ যোগাযোগ করা হলো না, বরং স্কুলের পক্ষ থেকে বলা হইতেছে যে বিচার চাই কী করবেন, এই দেশে কি বিচার আছে? আমি একজনের কমেন্ট দেখলাম ওই জায়গায়, তিনি লিখছেন যে কিছুই করার নাই, বাংলার মানুষের 24-এর স্বাধীনতা পেয়েছেন না। এটা আক্ষেপের বহির্প্রকাশ, এটা মনের মধ্যে যে ঘৃণার জন্ম হয়েছে সেটার বহির্প্রকাশ। প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য আকুল আবেদন করতেছে। কেন প্রধান উপদেষ্টাদেরকে ডেকে নিয়ে যেতে পারতেন না? দেখা করার জন্য আকুল আবেদন করা লাগবো। আবার বলতেছে বিচার সে কী করবেন, এদেশে কি বিচার আছে বলেন? এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। যাই হোক, আমি আপনাদেরকে সেই নিহত আহত শিক্ষার্থীদের অভিভাবকরা যে 8 দফা দাবি জানাচ্ছেন সেটা আপনাদেরকে আমি শোনাই। সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। সারা দেশে মাইলস্টোন স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত বাচ্চার জন্য 5 কোটি টাকা ক্ষতিপূরণ বা জরিমানা ও প্রতিটি আহত বাচ্চার জন্য 1 কোটি টাকা দিতে হবে। এছাড়া স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য 2 কোটি এবং প্রতিটি আহত বাচ্চার জন্য 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে, অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে। কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকা মিস খাদিজা, তার 72 ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করতে হবে। স্কুলের সিসি ক্যামেরা ফুটেজ দেখাতে হবে ও বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে। এই যে 8টি দফা, 8টি দফা আমার কাছে তো মনে হইতেছে না যে একটি দফাও তাদের অযৌক্তিক। আমার কাছে তো 8টি দফায় যৌক্তিক বলে মনে হইতেছে।
আর এই জায়গায় যে এই কোচিং বাণিজ্য এবং প্রাইভেট যেটা কোচিং বাণিজ্যের কথা বলছেন, এইটার জন্য আমি খুবই খুশি হয়েছি। এবং এইটা শুধু সেই স্কুলে না, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে না, সারা বাংলাদেশে যে কোচিং বাণিজ্য চলে, কোচিং ব্যবসা চলতেছে, এই ব্যবসাটা বন্ধ করা উচিত। শিক্ষা নিয়ে ব্যবসা চলে এই বাংলাদেশে। এই মিস খাদিজার কথা আমি বলি, অভিভাবকরা সেখানে বললেন যে এই মিস খাদিজা নাকি প্রত্যেকটা শিক্ষার্থী যাদের আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের অভিভাবকদের কাছে ফোন দিয়া খোঁজ খবর নিতেছেন যে আপনার পরিবারের সদস্য কয়জন, আপনারা কোন স্কুলে লেখাপড়া করছেন, কোন ভার্সিটিতে লেখাপড়া করছেন, বর্তমানে আপনাদের পেশা কী করতেছেন, মানে বায়োডাটা নিতেছে। এর কারণ কি? স্কুলের পক্ষ থেকে নিহত আহত শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে বায়োডাটা নেওয়া হইতেছে। তারপরে স্কুলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি লেখা হইতেছে, সেখানে যে আহত এবং নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা আকুল আবেদন জানাইতেছেন প্রধান উপদেষ্টা আপনার সাথে দেখা করার জন্য। সেইটার সিগনেচার চাইতেছেন এই আহত নিহত পরিবার। সেই অভিভাবকরা তো বললেন যে আমরা তো এই যে 21শে জুলাই ঘটনা ঘটছে, 21 তারিখ থেকেও আপনি ধরেন 10 দিন, আজকে হচ্ছে 12ই আগস্ট, তাহলে 22 দিন, এই 20-22 দিনের মধ্যে তারা তো কথা বলার শক্তি তারা হারায় ফেলছিল। তারা এখন কথা বলতেছে কিসের জন্য? আর যেন এরকম এই ছোট ছোট ফুল পাখি সব নাম আগুনে মারা যায়। আর স্কুলের পক্ষ থেকে বলা হইতেছে যে আপনারা কিসের জন্য বিচার চান, এই দেশে কি বিচার আছে বলেন? এখন বলেন, এই লাল স্বাধীনতার যুগে 24-এর নতুন স্বাধীনতায় কেমন আছে বাংলাদেশ? সেটাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই নিহত শিক্ষার্থী, আহত শিক্ষার্থীদের পরিবারের দিকে তাকালে বোঝা যায় যে কেমন আছে বাংলাদেশ, বাংলাদেশ কোন পথে হাঁটতেছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সেখানে তারা কি এই স্লোগানগুলো এমনি দিচ্ছে যে ফুল পাখি সব পড়লো কেন, জবাব চাই, বিচার চাই? কারণ তারা বিচার পাচ্ছে না। বিচারের জন্য স্কুলের প্রতিষ্ঠাতা নুরুন নবী সাহেব তিনি বলতেছেন বিচার চাই কী করবেন, এদেশে তো বিচার নাই। আবার স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের কাছে ফোন দিয়ে বায়োডাটা নেওয়া হইতেছে। আপনারা কোন স্কুলে কোন কলেজে পড়ছেন, আপনারা এখন কি করেন, আপনাদের কর্ম কি, আপনাদের বাড়িতে বাসায় কয়জন সদস্য, কেন আপনারা রেশন দেবেন, আপনারা কি চাকরি দেবেন, নাকি আপনারা হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন বায়োডাটা নিয়ে? এটাই তো, যে ওই অভিভাবকদের হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তাদেরকে জোরপূর্বক চিঠির উপর সিগনেচার নেওয়া হচ্ছে, চিঠিতে লেখা আকুল আবেদন। তার কি চাকরির জন্য প্রধান উপদেষ্টার কাছে আগুন আবেদন জানাইতেছেন? অবাক করা বিষয়, বর্তমান বাংলাদেশে অবাক করা বিষয়। নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, নতুন স্বাধীনতা উপভোগ করতে গিয়ে এখন তো আর মানে কি বলে অসহ্য হয়ে যাচ্ছে, অসহ্য।